যারা পরিমাণ নেকটাও তোমার মিজানের পাল্লার মধ্যে উঠবে। আর যারা পরিমাণ যদি তুমি গুনার কাজ করো, এই যারা পরিমাণ গুনাও তোমার মিজানের পাল্লার মধ্যে উঠবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করিয়া আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিয়েছি, নবী গো এই আয়াতটা তেলাওয়াত করেন এবং আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা কিন্তু পাই পাই করিয়া তোমার কাছ থেকে হিসাব নিবেন, তোমার কাছ থেকে হিসাব নিবেন। আল্লাহ তাআলা কেউ কাউকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, নবী গো আপনি যে বলেছেন হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, একজন আরেকজনের সাথে কোনো পরিচয় দিবে না, এমন পরিস্থিতিটা হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা এমন পরিস্থিতির শিকার করাইবে। হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, বাপ ছেলের সাথে সাক্ষাৎ পরিচয় দিবে না, ছেলে বাবার সাথে পরিচয় দিবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো এই অবস্থাটা কি নবীর পরিবারের লোকজনের জন্য হবে নাকি? আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা আমার নবীর পরিবারের জন্য এই অবস্থাটা হয়ে যাবে। হাসরের ময়দান তিনটা জায়গার মধ্যে এমন পরিস্থিতি শুরু হবে, এই তিন জায়গার মধ্যে কেউ কাউকে পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, মা জির পরিচয় দিবে না, জি মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, এক আত্মীয় আর এক আত্মীয়র সাথে কোনো পরিচয় দিবে না। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা বলতেছেন, ও আয়েশা আমি নবীর পরিবারেরও এই অবস্থা হয়ে যাবে। নবীর পরিবারের যদি এই অবস্থা হয় আমাদের কি অবস্থা হবে? অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কে, উনার পরিচয়টা কি? উনার পরিচয়টা হইল সাহাবাদের মধ্যে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেকের পাল্লা ইলমের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, এরপরও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কতটুকু ইলমের মালিক ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আখিরি জামানার পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছেন, নবী গো আমাদেরও কি এই অবস্থা হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরি জামানার পয়গম্বরের উত্তরটা শুনিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। এই অবস্থাটা যদি হাসরের ময়দানে আমাদেরও হইয়া যায় তাহলে তো আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবো না, নবীর সাথে তো আমার সাক্ষাৎ হবে না। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই তিনটা জায়গার পরিস্থিতি এমন হবে। এক নাম্বার হইল মিজান
মিজানের পাল্লা, মিজানের পাল্লা যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লার মধ্যে যখন বান্দার নেকি ওজন দিতে থাকবে, এই সময়ের মধ্যে মানুষ একজন আরেকজনকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, প্রত্যেকেই পেরেশানির মধ্যে থাকবে। না জানি আমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়, আমার গুনার পাল্লাটা না জানি ভারী হয়ে যায়, আমার নেকের পাল্লাটা না জানি হালকা হয়ে যায়। এই চিন্তা মিজানের পাল্লার কাছে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে আল্লাহ পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করিয়া জানাইয়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এইটা দুনিয়ার কোন মুহাদ্দিসের কথা না, এটা দুনিয়ার কোন আলেমের কথা না, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মিজানের পাল্লার পাশে যখন মানুষ আসতে থাকবে, এই সময়ের মধ্যে বাবা সন্তানের সাথে কোনো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের সাথে কোনো পরিচয় দিবে না, মা জিয়ের সাথে কোনো পরিচয় দিবে না, দুনিয়ার কোনো মানুষ একজন আরেকজনের সাথে কোনো পরিচয় দিবে না। কারণ সময়টা থাকবে বড় কঠিন। একদিক দিয়ে আল্লাহ তাআলা বলবে আমি কাহার, আমার আজকে দয়া মায়া কোনো কিছুই নাই, আমি আজকে দয়া মায়া সব ছেড়ে দিয়েছি, আমি কাহার হয়ে গিয়েছি। হিসাবের পাল্লা মিজানের পাল্লার মধ্যে যার নেকের পাল্লা ভারী হবে সেই জান্নাতে যাবে, আর নেকের পাল্লা যার হালকা হয়ে যাবে সেই জাহান্নামে চলে যাবে। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, নবী গো আপনি যে বলেছেন তিন জায়গার মধ্যে কেউ কারো পরিচয় দিবে না, এই তিন জায়গাটা কোন জায়গা? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার হইল মিজানের পাল্লা। মিজানের পাল্লা এক নাম্বার। এই জায়গার মধ্যে যাওয়ার পরে একজন আরেকজনের সাথে কোনো পরিচয় দিবে না, একজন আরেকজনের সাথে কোনো পরিচয় দিবে না। দুই নাম্বার হইল আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, দুই নাম্বার জায়গা হইল যখন নেকির পাল্লা, যখন তোমাদের হাতে আমল নামা দেওয়া হবে দুনিয়ার মানুষের কাছে, হাসরের ময়দানে যখন মানুষের হাতে হাতে আল্লাহ তাআলা আমল নামাটা দিবেন, এই সময়ের মধ্যে মানুষ এমন পরিস্থিতি শিকার হবে, এমন কঠিন পরিস্থিতি শিকার হয়ে যাবে, এই সময়ের মধ্যে কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। প্রত্যেকেই চিন্তা করবে আজকে আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে, ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই চিন্তা ফিকির করতে করতে সব ভুলিয়া যাবে। আয়েশা এই মিজা ওই সময়ের মধ্যে আমি নবীর পরিবারও ওই জায়গার মধ্যে থাকবে, ওই সময়ের মধ্যে কেউ কাউকে চিনবে না, আমার আবু বকরও থাকবে, আমার উমরও থাকবে, আমার আলী থাকবে, আমার উসমান থাকবে, সমস্ত সাহাবীরা থাকবে, কিন্তু কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
যখন এই কঠিন সময়ের মধ্যে যখন বান্দার হাতে হাতে আমল নামা দেওয়া হবে, একটাই চিন্তা করবে, হায় রে এই সময়ের মধ্যে যদি বাম হাতের মধ্যে আমল নামা আসে আমি তো জাহান্নামী হয়ে যাইব, আর যদি ডান হাতের মধ্যে আমার আমল নামা আসে আমি তো জান্নাতবাসী হয়ে যাইব। খুশনসিব আনন্দে আত্মহারা হয়ে যাবি। আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে যাদেরকে বাম হাতে আমল নামাটা দেওয়া হবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা রে, ওই বান্দার বাম হাতটার মধ্যে ধরিয়া বলো তার এই সিনা বরাবর বাম হাতটা ঢুকানোর জন্য। বান্দা আল্লাহ তাআলা দরবারে চিৎকার মারবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইভাবে যখন বাম হাতটা সিনা বরাবর যখন এইভাবে ধরবে তখন বান্দাকে ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা হাতের মধ্যে চাপ দাও, এই হাতটা তোমার পেটের ভিতরে ঢুকবে, পেটের ভিতরে ঢুকিয়া পিছন দিয়া বাহির হবে। কিন্তু কোনো বান্দা রাজি হবে না, কোনো বান্দা যখন রাজি হবে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা আমার নাফরমান বান্দাদের হাতের মধ্যে তোমরা ধরো। তখন ফেরেশতারা হাতের মধ্যে ধরিয়া বান্দার এই সিনা বরাবর হাতটা ঢুকাইয়া পিছনের দিক দিয়া বাহির করে দিবে, সামনে দিয়া ঢুকাইবে আর পিঠ দিয়া বাহির হয়ে যাবে। পিঠ দিয়া বাহির যখন হয়ে যাবে তার আমল নামাটা পিছনের হাতের মধ্যে দেওয়া হবে। বান্দা তো বান্দাকে বলবে তোমার আমল নামাটা তুমি পড়ো। তখন বান্দা বলতে থাকবে, আল্লাহ আমার চেহারা সামনের দিকে আর আমল নামাটা হইল পিছনে, আমি কিভাবে পড়ব গো আল্লাহ? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, ওই বান্দার মাথার মধ্যে মুসরাইয়া, মাথার মধ্যে মুসরাইয়া ওই বান্দার চেহারাটা পিছন দিক দিয়া ঘুরাইয়া দিবে। তখন বান্দা নিজের আমল নামা নিজেই দেখতে পাবে, সামা তামাম জিন্দিগির মধ্যে আমি কোথায় কি করেছি, কিভাবে চলেছি। এই পরিস্থিতিটা যখন হবে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এইভাবে বর্ণনা দিতেছেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, হায় রে এই অবস্থাটা যদি হাসরের ময়দানে আমার হয়ে যায় আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার ধারে প্রত্যেকের হাতে হাতে আমল নামা আল্লাহ তাআলা দিবেন। ওই জায়গার মধ্যে আমরা থাকবো না, থাকবো না? ওই দিন প্রত্যেকটা মানুষেরই থাকতে হবে, এমন কোনো মানুষ নাই যে ওই জায়গার মধ্যে থাকবে না। কোনো লুকোচুরি চলবে না, কোনো ফাঁকিবাজি চলবে না। এই সময়ের মধ্যে যদি অবস্থাটা এরকম হয়ে যায়, বাম হাতে যদি আমল নামাটা আসে, আমার আমল নামা যদি নষ্ট থাকে, আমার আমল নামার মধ্যে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমার আমলের মধ্যে যদি গুনাহ বেশি হয়ে যায়, তাহলে আমার এই অবস্থা হবে। ফেরেশতারা আমার বাম হাতটাকে সিনা বরাবর ঢুকাবে আর পিঠের পিছন দিয়ে নিয়ে বাহির করবে। আল্লাহ তাআলা বলবেন তার মাথাটা মুসরাইয়া দাও, মুসরাইয়া পিছন দিকে তার মাথাটা ঘুরাইয়া দাও, সে দেখুক তার আমল নামাটা দুনিয়াতে তাকিয়া কোন শখ করিয়া সে এই গুনার কাম করেছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই কঠিন মুসিবত থেকে আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলেই বলি আমিন। 3 নাম্বার,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, আরেকটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আরো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ওই জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাওয়াবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই জায়গার মধ্যেও কেউ কাউকে চিনবে না। ওই জায়গাটা হইল ফুলসেরাতের ঘাট। এই ফুলসেরার ঘাটের মধ্যে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা জিকে চিনবে না, জি মাকে চিনবে না। এমন কঠিন পরিস্থিতি হবে ওই ফুলসেরার ঘাটের মধ্যে। ফুলসেরার যে ব্রিজটা আছে, ওই ব্রিজের মধ্যে কেউ কারো পরিচয় দিবে না। ওই কঠিন সময়ের মধ্যে যখন মানুষ ফুলসেরার ব্রিজের মধ্যে যখন উঠবে, আর এই ব্রিজের নিচ দিয়া জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ব্রিজের নিচ দিয়া জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই ব্রিজটা কাশপুরের ব্রিজের মতন মোটা না, এই ব্রিজটা মাওয়া ব্রিজের মতন মোটা হবে না, এই ব্রিজটা যমুনা সেতুর মতো মোটা হবে না। আখির জামানার পয়গম্বর বলেছেন, চুলের চাইতে চিকন হবে আর হীরার চাইতে দার। এই ব্রিজের মধ্যে যখন মানুষ উঠবে আর নিচ দিয়া জাহান্নামের আগুন গলা দাও দাও করে জ্বলতে থাকবে, এই পরিস্থিতি দেখিয়া কেউ কাউকে চিনবে না, একজন আরেকজনের সাথে কেউ পরিচয় দিবে না। যারা গুনাহগার থাকবে এই ব্রিজের মধ্যে উঠবে, ওটার সাথে সাথে টুকরা টুকরা হইয়া এই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে, যাদের ডান হাতে আল্লাহ তাআলা আমলনামাটা দিবেন, ওই বান্দা ফুলসেরার ঘাটের মধ্যে উঠবে আনন্দের সাথে, বিজলির আকার জান্নাতে যায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই তিনটা বর্ণনা দিয়েছেন। আর এই তিনটা বর্ণনা শুনিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি চেরে চেরে সারাটা জীবন শুধু কান্নাই করেছে, আল্লাহ তুমি আমার ফুলসেরার ঘাটের মধ্যে তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করিয়া দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমলনামাটা ডান হাতে দিও, আল্লাহ গো আমলনামাটা ডান হাতে দিও। আয় আল্লাহ, মিজানের পাল্লাটা তুমি ভারী করিয়া দিও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, পিছন দিয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া দৌড়িয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। যায় বলেন, নবী গো, হাসরের ময়দানে কি আপনি আমারে সুপারিশ করিয়া জান্নাতে নিবেননি? কয় আমি তোমাদেরকে সুপারিশ করব, হাসরের ময়দানে তোমাদেরকে আমি সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এই যে হাসরের ময়দানে তো খারাপ পরিস্থিতি হবে, কানা মিকদারুহু 50 আলফ সানা, সূর্যটা মাথা থেকে আদাত উপরের মধ্যে থাকবে, মানুষ ইয়া নাফসি বলে চিৎকার মারবে। নবী গো, আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই গো নবীজি,
আপনি কি আমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিবেন নি? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যার উদ্দেশ্যে আল্লাহর নবী কথা বলেছেন, অবশ্যই তাদেরকে আল্লাহর নবী সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু